হাজারবার বারণ করা সত্ত্বেও কেন যে কথা মাথায় রাখতে পারো না? নিজের দুর্ভোগ নিজে ডেকে এনো না। কিছু মনে করবেন না মা, আমি ছোট থেকে শিখেছি বড়রা কোনো কথা বললে তার উত্তর দিতে হয়। চুপ করে থাকা তো, আর না হলে আমায় মিথ্যে কিছু বলতে হতো। এসো তুমি আমার সাথে এসো। আমি মাকে একটা কথা বলতে এসেছিলাম। দাঁড়াও বড় বৌমা, আমি শুনবো ও কি বলতে চায়। শুনবো ওর এত কিসের কথা। আপনি বলেছিলেন মা, এই বাড়ির মেয়ে বউরা বাইরে পা দিতে গেলে বড়দের অনুমতি নিতে হয়। আমি আবার কলেজে যেতে চাই। তুমি তো দেখছি এই সংসারে একটা বিপদ না ঘটিয়ে ছাড়বে না বৌমা। কি হবে কলেজে গিয়ে? যাও নিজের ঘরে যাও। মা, আমি আপনার কাছে অনুমতি চাইছি। তোমার বলা হয়ে গেছে, আমি শুনে নিয়েছি। কিন্তু তুমি কলেজে যাবে কি যাবে না সেটা ঠিক করবে প্রতাপ আর তার বাবা। প্রতাপ আগে বাড়ি ফিরুক, তারপর তোমার শ্বশুরমশাই ওর সঙ্গে কথা বলবেন। আমায় যে কলেজ যেতেই হবে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ফুলগুলো মায়ের পায়ে ছুঁড়ে দিন। রামদেব, এই নাও প্রসাদ নাও। কি হলো, হাত পাতো? আরে নাও না, তুমি তো সাহেব নাও। প্রসাদ খাও, মা সরস্বতী বিদ্যার সাথে সাথে বুদ্ধিও দেবেন। কি হলো, চোখে সর্ষে ফুল দেখছো নাকি? তাই পুজোর কাজটা কিন্তু সহজ ছিল না, তাও হলো তো। দেখো রামদেব, ঠিক এইভাবেই একদিন আমাদের দেশটাও স্বাধীন হয়ে যাবে। সেদিন তোমাকেও আর সাহেবদের গোলামি করতে হবে না। কাল তোমার ছুটি হয়ে যাবে সুভাষদা, আমাদের কি আগলে রাখবে? আগে চোখের জল মোছো। অমল, আমরা সবাই তো একসাথে একই পথে চলেছি। কাল আমার ছুটি হয়ে যাবে, কিন্তু তারপর আমার মতো আবার কেউ এই জেলে সাজা খাটতে আসবে অমল। যতদিন না আমাদের দেশ স্বাধীন হচ্ছে ততদিন তো এই খেলা চলবে ভাই। কিন্তু তোমার সান্নিধ্য ছাড়া আমরা কি করে এসব করবো সুভাষদা? আমি দেখা করতে আসবো অমল তোমাদের সাথে,
আর দেশবন্ধুর নির্দেশ মতো তোমাদের জানিয়ে যাব যে জেলের মধ্যে অসহযোগ আন্দোলন কিভাবে তোমরা চালিয়ে যাবে। আর তোমাদের ছুটির অপেক্ষায় থাকবো আমি। তুমি চলে যাচ্ছ সুভাষদা, আর আমাদের মনে হচ্ছে যেন আমরা আমাদের অভিভাবককে হারিয়ে ফেলছি। इसके बाद सुभाष बाबू हम लोगों को भी तो दूसरे जेल में भेज दिया जाएगा ना। আমাদের সবাইকে তো বড় হতে হবে। এইখানে এই জেলে আমাদের সবার যে অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের প্রত্যেককে অভিভাবক হয়ে উঠতে হবে। একদিন আমরা সবাই স্বাধীন হব, সবাই একসাথে থাকবো, আনন্দে থাকবো সবাই এই দেশে, স্বাধীন দেশে, এই 4 দেয়ালের বাইরে। রতন, দূরে কেন দাঁড়িয়ে আছো? কাছে এসো। কতবার না তোমাকে বলেছি দূরে থাকবে না? নিজেকে কখনো ছোট মনে করবে না রতন। আমরা যারা এই দেশে জন্মেছি তারা সবাই সমান। এসো, এদিকে এসো। বাবু, আমি ছোট মানুষ, ম্যাথরে কাজ করি। ভদ্রলোকেরা আমায় দূরে সরিয়ে দেয়। রতন, আমি বোধহয় ততটা ভদ্র হতে পারিনি যতটা ভদ্র হলে একজন মানুষ আর একজন মানুষকে দূরে সরিয়ে রাখতে পারে। তোমার তো পরিবার নেই। না বাবু, আমি একা। এখানে আসার আগেও একা ছিলাম, এখান থেকে ফিরেও একা থাকবো। না রতন, তুমি একা নও। আমার থেকে আমার বাড়ির ঠিকানাটা তুমি নিয়ে নেবে। এখান থেকে ফিরে তুমি আমার বাড়ি যাবে, ওখানেই থাকবে। বাবু, আপনি মানুষ নন, মানুষ রূপে ভগবান। রতন, ভগবান প্রত্যেক মানুষের মধ্যে আছে রতন, তোমার মধ্যেও আছে। তোমরা সবাই দেশবন্ধুর খেয়াল রেখো। দুদিন পরেই তো আপনার ছুটি, নিজের খেয়াল রাখবেন। বাইরে তোমার জন্য আরো বড় দায়িত্ব অপেক্ষা করে আছে সুভাষ, অনেক বড় দায়িত্ব। মেজবউ দিদি, মা কি করছেন? মা তোমার জন্য পায়েস রাখছেন ছোট দাদা। কাল সারা রাত মা ঠিক মতন ঘুমাতে পারিনি, আজ ভোরবেলায় উঠেই তোমার জন্য পুজো দিয়েছেন মা। তুমি কিন্তু তাই এখন সোজা বাড়ি যাবে, অন্য কোনো কাজে যাওয়ার কথা ভাববেও না। না না মেজবউ দিদি, আমি কোথাও যাব না, আমি বাড়িই যাব। আমার মাকে খুব দেখতে ইচ্ছা করছে। চল, ওদিকে গাড়ি রাখা আছে, চল।
আপনি এখানে কেমন আছেন? খুব ভালো। কলেজ যাচ্ছিলাম। তা আপনি কি জানতেন আজ আমার ছুটি হবে? দিন হিসেব করে জানতাম, তাই দেখা করতে চলে এলাম। খুব ভালো করেছেন। আজ আপনাকে আর কলেজ যেতে হবে না। একদিন কলেজ না গেলে কিছু হবে না। ওরকম কলেজে আমি অনেক ছুটি নিয়েছি। বাড়ি চলুন, মা আপনাকে দেখলে খুশি হবে। চলুন। এ কি? আপনি কি দিয়ে ব্যাখ্যা করেন স্বদেশীরা সবাই ঘৃণ্য আর আপনি মহান? একে বানি, দেখি হাতটা দেখি। এটা কিভাবে হলো? কিছু না, আমি কয়েকদিন আগে পড়ে গিয়েছিলাম, তাই চোট লেগেছে। খুব ব্যথা করছে না? চিন্তা করো না মেজ বৌদিদি, এখন আর ব্যথা নেই। বানি, তুমি যে কি করো না, একটু সাবধানে চলাফেরা করতে পারো না? দেশের জন্য কত মানুষ কত কিছু করছে, কত কেউ প্রাণ দিচ্ছে, আর আমি এইটুকু ব্যথায় কাতর হলে চলবে? শুনলে ছোট দাদা, বানি কি বললো? আচ্ছা বানি, তুমি এখন আমাদের সাথে আমাদের বাড়ি চলো, তারপর ওখান থেকে নয় কেউ তোমায় তোমাদের বাড়ি পৌঁছে দেবে। চলো। না মেজ বৌদিদি, আজ আর যাব না। বাড়িতে না বলে যাওয়া ঠিক হবে না। আর আজ আমায় সত্যিই কলেজ যেতে হবে। তোমরা আর দেরি করো না, বাড়িতে তো সবাই পথ চেয়ে বসে আছেন। বেশ, কয়েকদিনের মধ্যে তোমাদের বাড়িতে যাব, সকলকে নিমন্ত্রণ করে নিয়ে আসবো। আসি বানি। আচ্ছা বানি, নিজের খেয়াল রেখো। আসি। যাই গিয়ে দেখি সুভাষের জন্য পায়েসটা হলো কিনা। দেখ দেখ এনে। মা, মা, শুবি রে? কাঁদছো কেন মা? কেঁদো না গো। সেই বোধ হবার পর থেকেই আমি মায়েদের চোখের জল দেখে বড় হয়েছি। আর না, আমার মতোই তোমার হাজার হাজার সন্তানেরা মায়ের চোখের জল মুছিয়ে দেবার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে গো। তুমি তো আমাকেও সেইভাবেই মানুষ করেছ মা। তাহলে তুমি কাঁদলে কি করে হবে বলো? তুমি কাঁদলে তো তোমার ছবি আরো দুর্বল হয়ে পড়বে। দেখো, তোমার চোখের জল দেখে সবার চোখ ছলছল করছে।
কি চাও তোমার সুবিকে দুর্বল দেখতে? চাও না তো? তুই এই কথাগুলো কত সহজে বলে দিলি সুবি, হ্যাঁ? কিন্তু এই ব্যাপারটা অত সহজ নয় রে। মায়ের মনের মধ্যে যে কি চলে সে তোরা বুঝবি না, বুঝবি না। জেলে থাকাকালীন একদিনও তোমার আমার কথা মনে পড়েছে সুভাষ? কি বলছো গো মা? তোমার কথা মনে পড়বে না? তুমি তো আমার শক্তি গো মা। প্রত্যেকটা মুহূর্ত তোমার কথা মনে পড়েছে আমার। হ্যাঁ গো। আর আমি কি দেখতাম জানো? আমি দেখতাম তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আর তোমার সারাটা শরীর শিকল দিয়ে বাঁধা। আমি কিছুতেই সেই শিকলগুলোকে ছিঁড়ে তোমাকে বের করতে পারছি না। কষ্ট হতো তখন খুব। মনের মধ্যে জেদটা আরো বাড়ত। মনে হতো যতদিন না এই শিকল ছিঁড়ে তোমাকে মুক্ত করতে পারছি ততদিন আমার নিস্তার নেই। মা, তোমার সুবি তোমাকে শৃঙ্খল মুক্ত করতে চায় গো। শৃঙ্খল মুক্ত করতে চাই তোমায়। মা, আমার কাছে আমার দেশ যেমন আমার মা, ঠিক তেমনি আমার মাই আমার দেশ। বাণী বেরোবার আগে তোমায় জানিয়ে গেছে? আসছি বলেই বেরিয়ে চলে গেছে। বাহ, তার মানে ও শুধু ওর নিজের মতামতটা জানিয়েছে, তোমার অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেনি। কোথায় গেছিলে? কলেজে। কার অনুমতি নিয়ে? বাণী, তোমাকে একটা সহজ প্রশ্ন আমি করছি, প্লিজ চুপ করে থেকো না, স্পিক আউট। এই মেয়ে মোটেই সহজ নয় প্রতাপ। আমি ওর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। এই বাড়িতে পা রাখার আগে তোমাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে বাড়ির বড়দের অনুমতি ছাড়া তুমি বাইরে বেরোতে পারবে না। অথচ তুমি সেই কাজটাই করলে। হ্যাঁ, আমি নিজে তোমাকে বলেছিলাম যে তোমার শ্বশুর মশাই আর প্রতাপ এরা দুজন সিদ্ধান্ত নিলে তবে তুমি কলেজে যেতে পারবে। বাণী জানে না ওর জন্য কি অপেক্ষা করছে। ও মুখে মুখে এত কথা কেন বলে? কত বোঝাই, শুনতে চায় না মেয়েটা একেবারে। তুমি জানো এর শাস্তি কি হতে পারে? প্রতাপ, এই কলেজের ব্যাপারটা তো একদিনের নয়। তুই ওকে জিজ্ঞাসা করে নে যে ও
ও কি প্রতিদিনই এইভাবে কলেজে যাওয়ার পরিকল্পনা করেছে? যদি সেরকম কিছু করে থাকে তাহলে আমাদের আজকেই সিদ্ধান্ত নিতে হবে। আমার কিছু বলার আছে। বিয়ের পর প্রথম এই বাড়িতে পা দেওয়ার সময় আমায় যেগুলো বলা হলো সেগুলো আমায় বিয়ের আগে কেন জানানো হয়নি? প্রতাপ, তুমি এসো আমার সঙ্গে।